हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल स्वाद आह्लाद। आई एम सोमा। आज বানাবো দুর্দান্ত স্বাদের কাতলা মাছের কুইক কারি। কোনো পেঁয়াজ রসুন নয়, সিম্পল জিরে মশলা। গরম ভাতে দারুণ এই কাতলা মাছের লাল ঝোল। পুরনো বন্ধুদের ধন্যবাদ, নতুন বন্ধুদের স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধরুন ফ্রিজে 2-4 টুকরো মাছ ছাড়া আর কিছুই নেই। বাজারে যেত অসুবিধে, কি রান্না করবেন ভাবছেন? চিন্তা নেই, আর কিছুই লাগবে না। ঘরে থাকা আদা আর জিরে দিয়ে করে নিন এই রেসিপি। এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, সময়ও বেশি লাগবে না, মাত্র 10-15 মিনিটে হয়ে যাবে এই মজার রেসিপি। জিরে আদার সাথে আমার ঘরেই ছিল নুন, হলুদ, তেল, তেজপাতা, শুকনো লঙ্কা। 4টে কাতলা মাছের পিস নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন আর হলুদ স্বাদ মতো দিতে হবে। 1/4 চামচ হলুদ নিয়েছি। এখন মাছ মাখানোতে সবটা লাগবে না, বাকিটা রেখে দিচ্ছি। নুন হলুদ আমি হাত দিয়ে মাখিয়ে নেব। এই যে দেখুন, এইভাবে মাখাবেন। হাত দিয়ে মাখালে মাখানোটা ভালো হবে। আমি যেভাবে রান্না করি সেভাবেই দেখাচ্ছি। নুন হলুদ মাখিয়ে নিলাম। উনুনে এবার কড়াইটা বসাবো। রান্নাটি সর্ষের তেলে হবে। 2 টেবিল চামচ সর্ষের তেল দিচ্ছি। তেল গরম হোক, এদিকে মশলাটা প্রিপেয়ার করে নেব। আমি মশলার একটি পেস্ট বানাবো। একটি বাটিতে 1/2 টেবিল চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো নিলাম। জিরে আর আদা একসমান নিতে হবে। অল্প জল দিয়ে নাড়িয়ে মিশিয়ে ভালো করে একটি পেস্ট বানাবো। একদম বাটা মশলার স্বাদ আসবে। এই যে দেখুন, এইভাবে মেশাবেন, জল বেশি দেবেন না। এদিকে নিশ্চয়ই তেলটা গরম হয়ে গেছে। মাছগুলো ভাজবো এবার। সাবধানে এক এক করে মাছগুলো তেলে ছাড়ছি। হালকা লাল করে ভেজে তুলবো। এক পিঠ ভাজা হয়ে গেলে একইভাবে উল্টো পিঠও ভেজে নিতে হবে। 1 মিনিটের জন্য ঢেকে দেবো। আঁচ মিডিয়াম থাকবে। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলছি। মাছ ভাজা হচ্ছে, বেশি কড়া করে ভাজবো না, একটু লালচে ভাজা হলেই নামিয়ে নেব। কাঠের ভাজাকাঠিতে মাছ উল্টোতে অনেকেরই অসুবিধা হয়, সাথে একটি কাঁটা চামচ ব্যবহার করবেন, সহজেই মাছ উল্টোতে পারবেন। মাছ ভেঙে যাওয়ারও ভয় থাকবে না, সহজেই তাড়াতাড়ি করতে পারবেন। রান্নার সুস্বাদু করার পাশাপাশি স্বাস্থ্যকর রাখতে আপনারা জানেন আমি কম তেল ব্যবহার করি, তাই মাঝে মাঝে মাছগুলো নাড়িয়ে তেলের মধ্যে মাঝখানে আনতে হবে। মাছগুলো আবার 1 মিনিটের জন্য ঢাকছি। আবার ঢাকনাটা তুলে নেড়ে দিতে হবে। মাছগুলিকে উল্টে দিচ্ছি, এক এক করে সবগুলিকে আবার উল্টে দিতে হবে। ভাজা প্রায় হয়ে এসছে, মাছগুলিকে তুলে রাখতে হবে। আঁচটা একটু কমিয়ে দিলাম। ভাজা মাছগুলো একটু বাটিতে তুলে রাখছি, পরে কাজে লাগবে। দুর্দান্ত স্বাদের লাল ঝোলটি এখন তৈরি করব। একদম ভয় নেই, দেখতে লাল হলেও নামমাত্র মশলা, স্বাস্থ্যকর রান্না। একই তেলে 2টো তেজপাতা দিয়েছি, একটি গোটা শুকনো লঙ্কা দিচ্ছি, নাড়িয়ে দিতে হবে। হালকা নাড়িয়ে ফোড়নে গোটা জিরে দেবো। 1 চামচ গোটা জিরে দিলাম। শুরুতে তৈরি করে রাখা মশলার পেস্টটা এবার দিতে হবে। আদা লঙ্কা জিরের পেস্টটা দিয়ে দিচ্ছি। মশলা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এই একটু জল দিলাম বলে মশলাটা পুড়ে যাবে না, মশলা ভাজাটাও ভালো হবে। গ্রামে অথবা ঠাকুমা দিদিমাদের দেখবেন ওনারা এই কাজটা করে থাকেন, ফলে ওনারা মশলাটাও ভালো করে ভাজতে পারেন, পুড়ে যায় না, রান্নাটাও সুস্বাদু হয়। হালকা নাড়িয়ে নিলাম। এখন নুন দিতে হবে, স্বাদ মতো নুন দিচ্ছি। এখন হলুদ দিতে হবে। 1/4 চামচ থেকেও কম হলুদ দিলাম। এবার নাড়িয়ে একটু ভেজে নেব। দারুণ সুগন্ধ বেরিয়েছে। ছিমছাম রান্নার মধ্যে আমার মেয়েদের পছন্দের রান্না এটি। মশলা ভাজা হয়ে গেছে, ঝোলের জন্য এবার জল দেবো। বেশি নয়, 1 কাপ জল দিলাম। একটু ঢেকে দেবো। ঝোলটা ফুটতে শুরু করলেই ঢাকনা তুলে নেব। ফুটতে শুরু করেছে, ঢাকনাটা তুলে নিচ্ছি। ভাজা মাছগুলো এখন দিয়ে দেব। ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছটা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। ঢাকনাটা তুলে মাছটা উল্টে পাল্টে ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে। এই যে উল্টে পাল্টে মিশিয়ে দিচ্ছি। এই যে কি সুন্দর হয়েছে দেখতে, দেখুন গন্ধও বেরিয়েছে চমৎকার। শেষ অবধি দেখুন, আরো চমৎকার রং হবে। আঁচটা কমিয়ে একটু ঢেকে দিলাম আর একটু ফুটিয়ে নেব। গরম ভাতে খেয়ে দেখবেন, সময়ও কম লাগবে, বারবার করে খেতে ইচ্ছে করবে। প্রিয় দর্শক, রান্নাটি প্রায় শেষ। সিম্পল রান্না, আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাকে আরো 10টি নতুন রেসিপি আপলোড করতে উৎসাহিত করবে। পুরনো বন্ধুদের ধন্যবাদ, নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। রান্নাটি কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে 2 কথা লিখবেন সবাই। নতুন নতুন রেসিপির সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।